আজকে আপনাদের সামনে আলু দিয়ে মাছের ডিমের পাকোড়া করে দেখাবো। দেখছেন কত আকর্ষণীয় হয়েছে। এই পাকোড়া খেলে অন্য কোনো পাকোড়া খেতে ইচ্ছে করবে না, এতটাই মজার হয়েছে। কথা দিচ্ছি পাকোড়া অসাধারণ হয়েছে, দেখতে তো দারুণ হয়েছে। চলুন দেখে নিই। এখানে মাছের ডিম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচা আলু, ছোট ছোট করে কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি, কাঁচা পাকা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1 চিমটি, জিরার গুঁড়ো, লবণ, 1 চামচ বেসন, 1 চামচ চালের গুঁড়ো, ধনেপাতা কুচি, এখানে গরম মশলার গুঁড়ো, 1 চামচ কর্নফ্লাওয়ার। সব কিছু হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেছে। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। তেল গরম হয়ে গেছে। পাকোড়াগুলা একে একে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। অল্প করেই দিয়ে দিলাম, অল্প করে দিলে গায়ে গায়ে লেগে যাবে না। পাকোড়াগুলার একদিক বাদামি কালার হয়ে গেছে, আমি উল্টিয়ে নিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। তুলে থালায় ঢেলে নিচ্ছি। আবারও পাকোড়াগুলা তেলে দিয়ে দিচ্ছি। এইভাবে একে একে সব পাকোড়াগুলা দিয়েই ভেজে নেব। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রাখবেন। ভাজা হয়ে গেছে, আবারও তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। দেখছেন কত আকর্ষণীয় হয়েছে। ডিম আলুর পাকোড়া এই প্রসেসে যে কোনো পাকোড়া করতে পারবেন। খেতে এক কথায় অসাধারণ হয়েছে। নিজে বানিয়েছি বলে বলছি না, সত্যি বলতে অসাধারণ হয়েছে। আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি কতটা মচমচে হয়েছে ও ক্রাঞ্চি। দেখুন, আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন, একবার খেলে এর স্বাদ ভোলা যাবে না। কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে।